শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলো ষষ্ঠ শ্রেণীর গণিত 175 পৃষ্ঠার যে 7 নম্বর অঙ্কটি আছে সেখানে তোমাদেরকে খালিঘর পূরণ করতে বলেছে। দেখো তোমাদেরকে কি বলেছে, এখানে বলেছে খালিঘর যোগ খালিঘর সমান 10 হবে। আবার বলেছে এই দুইটা যোগ করলে 17 হবে, এই দুইটা যোগ করলে 10 হবে, এইটা থেকে এটা বিয়োগ করলে 12 হবে। এমন কিছু সংখ্যা এখানে লিখতে হবে। অনেকভাবেই কিন্তু এটাকে সমাধান করা যায়। আমি তোমাদেরকে একটি পদ্ধতি দেখাই দিই, জাস্ট তোমরা কিন্তু অন্য পদ্ধতিগুলো নিজের আবিষ্কার করে নেবে। বিষয়গুলো দেখাচ্ছি না আমি, শুধু দেখো এখানে যদি আমি এটাকে লিখি 2, এখানে 5 লিখি, আবার 2 এখানে 15 লিখি, তাহলে এটাকে যদি যোগ করি 2 আর 2 এর লসাগু হয় 2, 15 এর সাথে 5 যোগ করলে হয় 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে হয় 10। একটা পদ্ধতি তোমরা পেয়ে গেছো, অর্থাৎ আমরা 10 এর এই রেজাল্টটা পেয়েছি। এবার এইটারটা দেখি আগে। এখন দেখো এখানে 17 হইতে এখানে কিন্তু এই জিনিসটা আছে। এখন যদি তুমি এখানে লেখো 2 আর এখানে যদি আমি 29 লিখি, 29, তাই 29 এর সাথে 5 যোগ করলে হয় 34, 34 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় 70 হয়ে যায়। এবার আমি এইখান থেকে এইটাকে আনতে হবে, অর্থাৎ 24 আনতে হবে উপরে। তাহলে 24 5 তুমি বাদ দিবে, অর্থাৎ এখানে যদি 2 লিখি এবং 5 লিখি তাহলে এটা লসাগু হয় 2, আর এইখানে 29 থেকে 5 যদি বাদ যায়, 29 থেকে 5 বাদ দিলে আমার থাকে 24 কে যদি তুমি বাদ দাও তাহলে দেখা যায় কি হয় 12 হয়ে যায়। আবার এখানে দেখো, এখানে যদি আমি এটার সাথে এটা যোগ করি তাহলে কিন্তু সেই 20 হয়, 20 জাস্ট এইটা আর এইটা এখানে লিখে এখানে সেই একই জিনিস এসে পড়বে। আশা করি তোমরা এই বিষয়টাকে বুঝতে পেরেছো। এখন আমরা যাব পরেরটায়। আমরা সহজে পারবো এর থেকেও। যদি আমি এখানে 5 লিখি, এখানে 10 লিখি, ইকুয়াল টু কি হয় 15 হয়ে যায়। আবার এইটার সাথে যদি আমি এখানে 7 লিখি তাহলে 5 আর 7 যোগ করলে কত হয় 12, তাই না? এখন 12 হয়ে গেল। এরপরে এখান থেকে কত বাদ দিলে 2 হয় তা তোমরা বুঝতেই পেরেছো। যদি 8 বাদ দিই তাহলে 2 হয়, 7 আর 8 যদি যোগ করি তাহলে 15 হয়। তাহলে অঙ্কটা কিন্তু সহজে হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের বুঝতে আমার মনে হয় না যে কোনো রকমের কোনো প্রবলেম হবে। আমি যেটা দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, তোমরা হয়তো এখনো একটু কনফিউশনে আছো। এই দুইটাকে যোগ করে আমি দেখাই দিই। এখানে আছে 5 a2 প্লাস এখানে 15 2 ইকুয়াল টু যদি করি তাহলে এখানে হয় 2, এখানে 5 এর 5 থাকে প্লাস এখানে হয় 15 ইকুয়াল টু হয় এখানে 2, এখানে 20 কে যদি এভাবে ভাগ করি হয় কত 10। তাহলে দেখো এখানে আমি 10 পেয়ে গেছি। দেখেছো? জাস্ট এতখানি তোমাদের মাথায় করে নিতে হবে। এখন আমি এখানে 10 পেয়ে গেছি, একটা তোমরা বুঝতে পারলে। আবার যদি এই রকমের নেই, এখান থেকে এটার সাথে যোগ দেই, এই 2 প্লাস দেব 29 এই 2, তাহলে এখানে ঠিক সেই লসাগু হবে 2, এখানে হবে 5 যোগ 29 ইকুয়াল টু হবে 2, এখানে হবে 34 কে যদি ভাগ দেই তাহলে হয় 70, এই সেই 70। ঠিক সেম ভাবে যদি আমি এটাকে আবার এইটাকে করি তাহলে হবে কি 29 ডিভাইডেড 2 মাইনাস এখানে হবে 2, এখানে 5, এই দুইটার মধ্যে করতেছি তাহলে সমান দিয়ে এখানে হয় কত 2, এখানে হবে 29 মাইনাস 5 ইকুয়াল টু হবে নিচে 2 পরে 24 কে যদি আমি ভাগ করি 2 দিয়ে তাহলে হবে কত 12। আশা করি তোমরা এই অঙ্কগুলোকে আমি যেটা দেখাচ্ছিলাম সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। শর্টকাটে তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম। এখানে যদি আমি দেখি এইদিকে তোমরা সহজেই বুঝতে পারবে, এখানে তো তেমন কোনো সমস্যা নেই। এইটা দেখানো আর এইটা দেখানো একই কথা। এখানে যদি আসি তাহলে দেখো 5 এর সাথে 10 যোগ যদি করি তাহলে হবে 15, 5 এর সাথে 7 যোগ করি হবে 12, 7 এর সাথে 8 যোগ করি 15, 10 এর সাথে 8 বিয়োগ করি 2। তাহলে আমাদেরকে যেটা করতে বলেছিল শূন্যস্থানে সেটা তোমরা বুঝতে পেরেছো। আর আশা করি তোমরা এরপরে যেগুলো তৈরি করতে হবে সেগুলো তোমরা পারবে। আশা করি যে এরপর নিজেরাও কিন্তু
অন্য পদ্ধতিতে অন্য বড় সংখ্যা নিয়েও এটাকে বের করার চেষ্টা করবে। কয়েকটা পদ্ধতি আছে, তোমরা এগুলো বের করতে চেষ্টা করবে। জাস্ট আমরা এই যে অঙ্কটি করেছি তা তোমরা বুঝতে পেরেছো। এরপরে এর আগের অঙ্কগুলো তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা করার চেষ্টা করবে, কিন্তু আমি দেখছি তোমরা কেউ করতেছো না। আর একটা জিনিস হচ্ছে, আমি প্রতিদিনই কিন্তু তোমাদের কুইজ থেকে একটি করে কুইজ দিচ্ছি, সেগুলোর অ্যান্সার তোমরা দিবে একবার, আমি একবার দিয়ে দিচ্ছি। প্রথম কুইজটা দিচ্ছি, তারপর তোমরা সেগুলোর উত্তর দিতে চেষ্টা করবে। তাতে তোমাদের মেধা বিকশিত হবে এবং ছোট ছোট কুইজগুলো জানা থাকলে অনেক সময় কিন্তু তোমরা উপকৃত হবে সেই কুইজগুলো থেকে। যেমন পরীক্ষা টরীক্ষা দিলে বিভিন্ন নিয়োগ পরীক্ষা যখন বড় হবে তখন এই নিয়োগ পরীক্ষাগুলো আসবে, আর সেখান থেকে তোমরা এগুলোর উত্তর দিতে পারবে। যেমন এগুলো জানা ভালো বা জেনে রেখা ভালো। আমি তোমাদেরকে বেশগুলোই ছোট ছোট কুইজ তোমাদেরকে শিখিয়েছিলাম বা শিখিয়ে দিয়েছি, সেগুলো তোমরা চেষ্টা করবে আর সেগুলো দেখবে, তাহলে তোমরা নিজেরাও অনেক সময় পেরে যাবে। যেমন আমি কালকে যে কুইজটা দিয়েছিলাম সেটা ছিল 0 1 1 2, তারপরে দিয়েছি 3 3 5 8, এরপরে এখানে তুমি আরো লিখতে পারো 13, পরের সংখ্যাটি কত, এমন যদি আসে, অনেক সময় কেউ জিজ্ঞাসা করতে পারে কোনো পরীক্ষায়। এটা কিন্তু একটা প্যাটার্ন, তোমরা হয়তো এখনই পেয়েছো বা পরের ক্লাসে পাবে। এটা একটি প্যাটার্ন, এটাকে ফিবোনাক্কি প্যাটার্ন বলে। ফিবোনাক্কি নামক একজন মানুষ এই প্যাটার্নটা তৈরি করে, তার জন্য এই নাম রাখা হয় ফিবোনাক্কি প্যাটার্ন। এটার সংখ্যাটা হলো বা শর্তটা হলো এই পূর্ববর্তী দুইটি সংখ্যার সমষ্টি পরবর্তী সংখ্যা। এবার তুমি দেখে নাও, যদি এই দুইটাকে যোগ করি তাহলে হয়তো 0 1 যোগ করলে 1 হয়, আবার এই দুইটা যদি যোগ করি তাহলে 2 আর 1 আর 1 যোগ করলে 2 হয়, আবার এই দুইটাকে যদি যোগ করি তাহলে 2 আর 1 3 হয়, এই দুইটাকে যদি যোগ করি 3 আর 2 5 হয়, এই দুইটাকে যদি যোগ করি 5 আর 3 8 হয়, এই দুইটাকে যদি যোগ করি 8 5 13 হয়, 13 আর এটা যদি যোগ করি তাহলে হবে 21। তাহলে এটা একটা প্যাটার্ন। প্যাটার্ন কথাটার অর্থ হলো কোনো বিষয় বা কোনো জিনিস যদি কোনো নিয়ম মেনে সামনের দিকে অগ্রসর হতে থাকে নিয়ম মাফিক, তাহলে সেটাকে প্যাটার্ন বলা হয়। তাহলে এই প্যাটার্নটা কীরকমের হয়েছে, কোনো প্যাটার্ন দেখা যায় যদি এই রকমের লেখা হয় কোনো সংখ্যাকে, যেমন 0 দেওয়া হলো, তারপরে 4 দেওয়া হলো, তারপরে 8 দেওয়া হলো, তারপরে 12 দেওয়া হলো, তারপরে 16 দেওয়া হলো, তারপরে 20 দেওয়া হলো, পরবর্তী সংখ্যাটি কত আমার জিজ্ঞাসা করা হয়। এই প্যাটার্নটা হয়েছে, এটাকে আমি যদি 4কে 0 দিয়ে গুণ করি তাহলে 0, 1 দিয়ে গুণ করি 4, 2 দিয়ে গুণ করি 8, 3 দিয়ে গুণ করি 12, 4 দিয়ে গুণ করি 16, 5 দিয়ে গুণ করি 20, অর্থাৎ 6 দিয়ে গুণ করলে হবে 24। তাহলে কি এটা 4 এর গুণিতক হারে বৃদ্ধি পেয়েছে। এটা একটি প্যাটার্ন, 4 এর গুণিতক হারে বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে প্রত্যেক দিনই একটি না একটি আমি প্যাটার্ন বা যে কোনো সূত্র থেকে কোনো কিছু তোমাদের দিয়ে থাকি, এগুলো তোমরা দেখবে। আমি প্রথম দিন যখন দিই তখন সেটাকে কি করি, প্রশ্নের উত্তরটা তোমাদের কাছে বাছাই করতে দিই, পরবর্তীতে আমি উত্তর দিয়ে দিই। তাহলে তোমরা দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো, এটাই সকলের প্রত্যাশা, আমার প্রত্যাশা। গুড বাই।